যে বেড়ায় জাকাত দেয় না, হ্যাঁ বেড়ারে জিগাইছে হুজুরে জাকাত দেননি, কই দেয়নি কি তা সারা বছরে তো তাই বলে বড়বড়ায় সারা বছর জাকাত তোরে সারা বছর জাকাত দিতে কইছে গেলা। জাকাত দিবা বছরে একবার, হিসাব কইরা কত টাকা জাকাত দেয় না তুমি জাকাত দিবা। তো তাই যখন কইছে সারা বছর জাকাত দেয়, তো জিগাইছে সারা বছর কেমনে জাকাত দাও, কই বা সেদিন দিয়ে হগির নেবেড়িয়ে সব দিলাম না, হগির নেবেড়িতে চাউল দিছে নেবেড়ে জাকাত দিচ্ছে, সেদিন দিয়ে ইয়ারে তার লুকি বাড়ি কিনে দিলাম না। না আব্বা আপনি জাকাত বুঝেনি নাই, জাকাত আপনি বুঝেন নাই। আমরা সাংঘাতিক চালাক মানুষ হয়ে গেছি। আমরা যখন সাহায্য সহযোগিতা নিতে যাই তখন আমরা সবাই আলাদা আলাদা হয়ে যাই। এবার যে বন্যা গেল আমরা উত্তর গোল, আমি সাহায্য দিতাম গিয়া টের পাইছে মানুষ কত চালাক হইছে, কত নাদান হইছে, কত লোভী হইছে। জিগাইছি ভাই আপনার ঘর আপনারা বাইক ঘর কয়টা, কয় আমরারও তো 7 ঘর, কয় কেমনে, কয় আমার ফাস্টফুড। আমি কই তারা কি জুদা, কয় আজ্জানি কবে থেকে তো জুদা। এবার আর ফাস্টফুডে 5 ঘর, আমি আর 2টা কার, কয় আমার একটা আমার বউয়ের একটা। তারা বলে জুদা খায়, আমি আপনিও জুদা, কয় আনছো কবে থেকে তো আমার বউ আর আমি আলগা আলগা ধর। অন সাহায্য পাইব দিকে ঘর হইছে কয়টা, কথা বুঝছেন বালা কইরা কয়টা ঘর। এই 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 এবারে শনিবারে 7 ঘর কইয়া 7টা প্যাকেট নিচ্ছে সাহায্য। এরপরে শুক্রবারে মসজিদ সকলে মিল্লা চান্দা হালাইতেছে, ঘর ফিসে 500 টাকা করে চান্দা পড়বো, মসজিদ রং করবো। এবারে জিজ্ঞেস কয় ঘর, কয়েক ঘর সাহায্যের সময় কয় ঘর আছি, তখন হয়েছে কয় ঘর, তখন জানা তো। আব্বা আপনি কি হুবের সিটার হয়েছেন, আপনি আপনার গাছ লটকাইয়া ফিটলে কি আই মজবো, আপনার গাছ লটকাইয়া ফিটলে আই মজবো নি কন। সাহায্য নেওয়ার সময় আপনারা হইয়া যাইছেন 7 ঘর, আর দেওয়ার সময় মসজিদ টাকা দেওয়ার সময় সবাই মিল্লা 1 ঘর। ভাই যত চালাকি করো, কেউ বুঝুক আর না বুঝুক, আমার আল্লাহ বুঝে না কি বুঝে না। কার লগে চালাকি করতে আস, কার লগে চালাকি করো। মসজিদ কমিটিরে ফাঁকি দাও, তুমি আল্লাহরে ফাঁকি দাও। মসজিদ কমিটিরে ফাঁকি দিতে আসো, কারণ সবাই মিললে একখানো। প্রথম না বলে জুদা আসতা গত শনিবারে না কইলা, এরপরে তো এখানে মামুর আইয়া সকলে মিলেই টিলেই দিল, মামুর আই মিলেই টিলেই দিছে, এখন একখানে খায়। আহারে মুসলমান, আহা আহ ওদের চিন্তা করো না আব্বা। ওয়াজ শুনতে শুনতে অনেকে বুড়ো হয়ে গেছেন গা, ওয়াজ শুনতে শুনতে টান টান চামড়া ডিল হইছে, কালা দাড়ি দি সাদা হইছে, দাঁতলা মুখটা দাঁত ছাড়া হইছে। আগে আপনার গালের চামড়া কি মোটা আছি, আর অহন আপনার এমন হয়েছে গালের চামড়াটা ফোয়া খানেক তেল ধরে, দাঁত মাত ফুরে ভিতরে ফিল গাতা হয়ে গেছে কত। আপনি এখনও তেল রেখা সরাসরি তেল দিতেন পারেন। কারবার কি আপনার, আপনি মরতেন না? কি চালাকি শুরু করছেন আপনি? কার লগে চালাকি করেন আপনি থাকবেন? গত বছরে না এত মজা করে গেলাম জহির ভাইয়ের লগে, গতবারে না, বছরটাও তো ঘুরল না, বছরটাও তো ঘুরল না। এই তো জীবন, বুঝেন কিছু, চিন্তা করেন কিছু, এটাই জীবন। মুসলমান এবার মন দিয়া 3টা কথা শুনবা। আমি তোমাদের জন্য হাদিসটা নিয়ে এসেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ছেলেটা বসান তারে, বাবা তুমি তো আমার ওয়াজ জানো না, আমার ওয়াজের সময় যে উঠন যায় না, তোমার 40 নম্বর যাত্রী যখন 42 বানাইলাম তখন না টের যাবে কি যেতে আছে। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। উঠবেন না কেউ, প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না, আমার লেগে ডেলি মাহফিল। আপনার এখন আমি না ওয়াজ করলেও আমার কোনো সমস্যা নেই, কালকে আমি আবার ওয়াজ করাম, কিন্তু আপনারা কালকে ওয়াজ পাবেন না, ঠিক কিনা কম? আমি সাইডে দিতাম লইলে আপনার সাথে আরো বইবেন না, আর খুব দূর কম। আর আপনার তো কইয়া কইয়া বোয়ান লাগে, কি কারবার, কি সমস্যাটা কিতা? খাওয়ানোর বেলা দি গুস্তের টুকরা কম পড়ছে কইয়া বাজারটা বেড়ে গরম করে লইছে,
জাফত মিলে আবার খালি আড্ডি পড়ে, পুরাটা বাজার গরম করে লাগছে জাফতের মধ্যে আবার আড্ডি পড়ছে খালি। হ্যাঁ, তারা 5 লাখ টাকা খরচ কইরা জাফত করছে, তোমার বদনামের লেগে আবার জাফত রে বাদ গেছে, ঠিক কিনা কম? নাদান খাওয়ানোর বেলা নাদান খালি আড্ডি পড়ে, আর ওয়াজের বেলা যে তুমি মাটিতে উঠতেছি হেডে কিতা করো তোমারে। আমিন কর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি বলেছেন 3টি গুণ যা আছে কোনো ব্যক্তির মাঝে যদি পাওয়া যায়, আল্লাহ তাআলা তাকে নিজে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো জায়গা থাকবে না। বলো সুবহানাল্লাহ। কোনো মানুষের মাঝে যদি 3টা গুণ, কয়টা? সবাই বলেন কয়টা? 3টা গুণ যদি কোনো মানুষের মাঝে পাওয়া যায়, হ্যাঁ সুবহানাল্লাহ, 3টা গুণ কোনো মানুষের মাঝে যদি পাওয়া যায়, ওই কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে এসে যাবে, মাথার মগজগুলো যখন গাল বেয়ে বেয়ে পড়বে, মানুষটা যখন চিৎকার করে দৌড়াবে, মারে দেইখা বলবে আম্মা আম্মা আম্মা, ও আম্মা আম্মা গো দাঁড়াও। মা বলবে কে তোমার মা? আজকে মা আর সন্তানের হিসাব নাই, যার যার চিন্তা তার তার। কে আমার সন্তান এখন মনে করার সুযোগ নাই। আমি নিজেই আটকা পড়ে গেছি, আমার অবস্থা বড় খারাপ, আমি যে আটকা পড়ে গেলাম, কি উপায় হবে আমার? অমিথলমার মুসলমান, যেই দিন সূর্যটা মাথার উপরে এসে যাবে, মাথার মগজগুলা যেদিন গাল বেয়ে বেয়ে পড়বে, ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী কয় ওই দিন শুধু একটা ছায়া থাকবে, এই ছায়াটার নাম হইল আরশের ছায়া। আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেই দিন থাকবে না। 3টা গুণ যেই মানুষটার মাঝে থাকবে, ওই বিপদের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের ছায়ার নিচে তারে জায়গা করে দেবে। বলো আমিন। এটা গুণ, এই 3টা গুণ অর্জন করার আমাদের দরকার আছে নাকি নাই? কথা কেন দরকার আছে নাকি নাই? 3টা গুণ যদি আল্লাহ আল্লাহ করে আমরা অর্জন করে লাইতাম পারা, যদি আল্লাহ আল্লাহ করে কইরা লাইতাম পারি, ওখানে কয়াম এই 3টা গুণ কিতা কিতা। আমি ফইরা সেটা প্রথম যখন এই লাইনটা পড়ছি যে 3টা গুণ থাকলে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাইব, এটা পড়ার পরে আমার টেনশন লাগছে, গুণ ডিজাইনি কিতা দিয়ে যেমন তেমন গুণ হইতো না, এটা কিন্তু একটু বড় বড় হইব। ওমা ফুটে দিই সহজ, সব ভালো লাগে না কেন? আপনারাও যদি আমি এখন কই, আপনারাও কইবেন যে হুজুর এরকম হইলে আমরাও পারা। আক্কারও সহজ কথা, খুব খেয়াল করে শোনেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে সবাই আমার দিকে খেয়াল করে তাকান। কয়টা গুণ? সবাই কথা একার আন্তরিকতা, এতক্ষণ যা শুনছেন না শুনলে নাই, এখন কিন্তু সরাসরি নবীর হাদিস। খুব খেয়াল করে শুধু আমার দিকে, বাচ্চারা সরো এখান থেকে, সরো, কথা বলে রাখেন, সরো। কয়টা গুণ? আবার জোরে কোন সবাই, কয়টা? 3টা। তাইলে কি হবে লাভ? ওই 3টা গুণ অর্জন করতাম পারলে আমি আরশের ছায়ার নিচে জায়গা পাবো। সুবহানাল্লাহ কইতেন না? 1 নম্বরে যেই গুণ, এই গুণটা হইল তুমি কষ্টের মাঝে যখন তোমার কষ্ট হয়, এই কষ্টের মাঝে তুমি অজু করা। সুবহানাল্লাহ কইতেন না? ব্যাখ্যায় আবার কইছে শীতকাল। সে আহারে কারা ফলাফল হলো কথা কয় বারান্দাতে আপনার কেউ নাই, কাজিয়ার নাই, কেউ মাহফিলের লোক নাই। আমিন কর, জোরে কর, আরো জোরে। কয়টা গুণ? 1 নম্বর হইল অজু করা, যখন অজু করতে মন চায় না, কষ্ট হয়। শীতকালে অজু করতে মন চায় না, কষ্ট হয়। যার ঘরে গরম পানির ব্যবস্থা আছে, গিজার আছে, অথবা ফুতের বউ আছে, নিজের বউ আছে, গরম পানি কইরা দেয়, তারার লাগে মোটামুটি আরাম। আব্বা আইয়ান গরম পানি করছি, বদনাথ দিছি, অজুটা কইরা আলাম। অথবা আপনার স্ত্রী আপনার রাখদা কই গেলে, আমি তো এখানে যাইম কই যে ইয়া গরম পানি করে দিছি, কুদুরা অজু করে আলাম। অথবা আপনার ছেলেও, অনেকের ভালো ছেলে আছে
যারা গরম পানি করে আব্বারে অজু করণের লেগে ব্যান্ডায় তিনটা দেয়, এরকম ছেলেও আমি চিনি। মার হাবা কর না কেন? যারা কষ্ট করে গরম পানি করে দিল, তাদের জন্য এত কষ্ট না। কিন্তু যেই বেড়ার কেউ নাই, এই মানুষটার গরম পানি কইরা দেও না নাই। এই ঠান্ডার ভিতরে, কনকনে ঠান্ডার ভিতরে আমি যদি এখন কই যে যারা অজু নাই তার একটু অজু কইরাইয়ান, সবাই 2 মিনিট বিরতি দিলাম, আপনি কইবেন হুজুর নামাজ তো পড়া লাইছি, শীতের ভিতরে শুধু শুধু অজু করার দরকার নাই। কেউ রাজি হবেন না। যেহেতু নামাজ পড়ে ফেলছেন, শুধু শুধু অজু করার দরকার নাই, এইটাই স্বাভাবিক। আমাদের দেশে অনেকে লুকোচুরি করে, অজু না থাইকেও এই আন্দাজের উপরে কয় অজু আছে। কয় কেমনে বুঝলা? আমি কোনো বাতাস টাতাস বার হইছে না, আমার এমনি কোনো সমস্যা হইছে না, আমার অজু আছে। আসলে সন্দেহ, সন্দেহের অজু দিয়া নামাজ পড়া যাবে না, ঠিক কিনা? কিন্তু শীতকালে অনেক মানুষ আমি দেখছি এবার অজু নাই, এবার একটা সন্দেহ আছে না নাই, আছে না নাই করতে করতে এবার এখানে নামাজও ঘেরে নিচ্ছে না, আব্বাইটা হইছে না। আপনি অজুটা কইরা লইবেন, যেহেতু সন্দেহ। আপনি যদি নিশ্চিত হন হ্যাঁ আমার অজু ঠিক আছে, আমি অজু রাখছি, আমার কোনো খেয়াল আছে, আমার অজু ভাঙ্গে নাই। কিন্তু এই কষ্টের অজুটা, যে কষ্ট হওয়ার পরেও যে অজুটা কইরা ঘুমায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অজু কইরা যে ঘন ঘন অজু করে, যখন দরকার তখন অজু করে, তখন আল্লাহ আরশের ছায়ার নিচে তারে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমাদের জন্য খুব বেশি কঠিন? সামান্য কঠিন, এত কঠিন না, ঠিক কিনা কর? এটা ইচ্ছা করলে আপনি পারেন। বুড়া মানুষ একটু কষ্ট হইবে আর কি হবে? গরম পানি কাম লাগলে 3-4 জনে কলে অজু করে সারলে তারপর আপনি অজু করবেন। তারপরে এটা অনেক ফায়দা। এটা নবীজি কত বড় কথাটা কইছে, এটা আমরা পারতাম না ইনশাআল্লাহ? সবাই কথা কন, পারবানি ইনশাআল্লাহ? এটা কঠিন কিছু না। তাইলে 1 নম্বরে আমরা কি করব? আমরা ইনশাআল্লাহ কষ্টের ভিতরে আমরা বেশি বেশি অজু করব, দরকার লাগলে, অযথা না। শুধু শুধু শীত লাগাইয়া কষ্ট করা, এটাও ইসলাম সমর্থন করে না। কিন্তু সন্দেহের অজু দিয়ে আমরা নামাজ পড়ব না। কষ্টের ভিতরে আমাদের অজু দরকার লাগলে আমরা অজু করে ফেলবো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো কয়টা কথা না কইসলাম? কয়টাও? কয়টা? 1 নম্বর হলো অজু করা, কষ্টের অজু। 2 নম্বর অন্ধকার রাতে কষ্ট করে মসজিদে যাওয়া। বাড়ির গাড়ার যে মসজিদ দিছে, কি যে বিপদও পড়ছেন বুঝছেন না তো। এক মসজিদ দূরে থাকলে এক ভালো আছে, এমন দূরে যদি মসজিদ হয়, আসতে যাইতে আপনার কষ্ট হয়, নামাজের ওয়াক্ত থাকে না, চোর ডাকাতের ভয়, বিপদ আপদের ভয়, তখন আপনি মসজিদে না গেলেও ঘরে নামাজ পড়লে আপনার হবে 3 কারণে। মুষলধারে যদি বৃষ্টি হয়, রাস্তায় যদি শত্রুর ভয় থাকে, 3 নম্বরে 1 ওয়াক্ত নামাজ পড়ে আইতে যাইতে টাইম শেষ হইয়া যায়। এই 3 কারণে মসজিদও না গেলেও নামাজ পড়ন যাইব। আর নাইলে ঘরে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, হবে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। ফজরের সময় আলো না অন্ধকার? অন্ধকার। এশার সময় আলো না অন্ধকার? অন্ধকার। এই আশার নামাজ আর ফজরের নামাজ, কি কথাটা কইছেন নবীজি? এই অন্ধকারের ভিতরে তুমি মসজিদে যাওয়া, এটা তোমার জন্য আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে জায়গা পাইবা। তোমার বাইতে ঘরতে বাড়ুইলে কাইক দিলে মসজিদ, তুমি ঘর নামাজ পড়া লাও। মেহমান আইসে হাসতে হাসতে নামাজের জামাত কাজা কইরা লাও। না আব্বা না, একটা টর্চ লাইট কিনা লইবেন, লগের মানুষটারে বন্ধু বানাই লইবেন। আপনার বাড়ির আরেকজন মানুষ আছে, এবারে কইবেন তুমি আগে উঠলে আমারে ডাক দিবা, আমি আগে উঠলে তোমারে ডাক দেন। 2 ভাইয়ে মিল্লা আমরা দুজনে ধরাধরি করে মসজিদে গিয়া নামাজটা পড়াম। নাগাইশের হুজুরে কইয়া গেছে, অন্ধকারে মসজিদও গেলে আল্লাহ বিলা আরশের ছায়ার নিচে জায়গা দেবে। সব আমরা ছেড়ে দিয়েছি, সব আমরা ভুলে গেছি।
ইসলামের বিধিবিধান সব ছেড়ে দিয়েছি রে ভাই। ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার গেল 2 নাম্বার। আমরা ইনশাল্লাহ পারবো নাকি পারবো না? পারব। সহজ, কঠিন কিছু না। 3 নাম্বারে ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কোনো লোক আপনার কাছে আইছে, আইয়া কইছে দুগলা ভাত দিয়েন, খিদার জ্বালায় শেষ। অনেকে আইয়া সেটা কয় টেহা দিয়েন ভাত খাম। এটা কিন্তু একটা ভাটফাড়ির নিয়ম। অনেক ভিক্ষুক নাই, অনেক ইয়া আছে আপনার এই কী কয় নেশা করে, তাই সেটা ফ্যাট ফুট দেখায়, এই ফাটটা ফিটের লোকে লাগিয়ে গেছে গা, তো কেমনে জানি উল্টা শ্বাস টান দিয়া ফেটে ফিটে এখনো লাগাই রেখে কেমনে জানি এটা বলে একটা বুদ্ধি আছে। তাই সেটা কয় টেহা খুঁজে দুগলা ভাত খাম। তো ভাতের কথা কইলে কে দেয়? টেহা না দেয়। আসলে তো ভাত খাইতো না, এটা দিয়ে ফেন্সিডিল খাইব, না হইবে ইয়াব্বা খাইব, না হইলে হেরোইন খাইব, আঞ্জা দিয়ে তা গাঞ্জা খাইব। ঠিক কিনা কম? নাউজুবিল্লাহ কইতেন না? আপনি জানেন প্রকৃত অর্থেই এ মানুষটা অসহায়, গরিব, খাইতে পায় না। আহা আহ, আপনার আল্লাহ সামর্থ্য দিছে, আপনার আল্লাহ তৌফিক দিছে, আপনি আবার কি করবেন? আহারে নবীজি কত সুন্দর কথা কইছে রে। কয় সে কখনো মুমিন নয় যে পেট পুড়ে ঘরে খায় অথচ তার প্রতিবেশী না খাইয়া থাকে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে কিতা করতাম, আমরা নিজেরাও তো গরিব মানুষ। কয় মনে করো তোমার ঘরে গোশত রান্না হইছে, তোমার ঘরের যারা আছে তারারে গোশত হয় না, তুমি মানুষেরই দিবা কেমনে? নবীজি বুদ্ধি শিখাই দিছে, গোশত যদি নাও দিতে পারো একটু ঝুল বাড়াই দাও, 2টা আলুর টুকরা বাড়াই দাও। তুমি একটু ঝুল আর 2 টুকরা আলু ওই বাচ্চাদের ঘরে পাঠাই দাও, যারা গোশত খাবো বইলা মায়ের জ্বালায়। তোমার ঘরে যখন গোশত রান্না হয়েছে, ওই রান্নার গন্ধ যখন পাশের ঘরে চলে গেছে, বাচ্চা ছেলে তো আর বুঝে না, তে তো আর সরম টরম বুঝে না, মুরব্বীরা তো কেউ তোমার ঘরের কাছেও আইয়া না। বাচ্চায় তো কানতে আছে গোশত দিয়া ভাত খায়াম, তার মা গোশত খাইব কষ্ট কইরা কোনো মতে 2 ভাত জুটাইছে, কোনো মতে ভর্তা দিয়া ডাইলের ফানি দিয়া খায়। এই ঘরটার ভিতরে তুমি পারো না, তুমিও রিক্সা চালাও। নবীজি বুদ্ধি শিখাই দিছে, তুমি গোশতের লগে 2টা আলু দিও, কুদুর ঝুল দিও। যখন রান্না হয়ে গেছে একটা বাড়িত করে তোমার ফুতেরে দিয়া 2 টুকরা আলু একটু ঝুল পাঠাই দাও, তাও তুমি ইমানদারের কাতারে পড়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম, কি সুন্দর ইসলাম। ইসলাম নাই দেখা আমরা যা গজব হয়ে গেছি, গজব হয়ে গেছি। মানুষটা তো মানুষে মনে করে না, এই বাড়ি সেই বাড়ি, এই ঘর সেই ঘর, একজন আরেকজনের দেখা দেয় না। ইয়া ফিস দিয়ে ঘর তুলছে 2 জনে, হ্যাঁ তো জানালা দিয়ে পানি হালায়, তেও জানালা দিয়ে পানি হালায়, কেউ রে কেউ যেন না দেখে জানালা লাইটা দিছে, বরাবর জানালাও দিছে না। কিরকম অসভ্য চিন্তা করেন, আসেনি এরকম কথা? তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই ফুরান আত্মীয় যে হবে, তো ফুরান আত্মীয় এই গ্রামও আছে। তো এই গ্রামও নতুন আত্মীয়র লেগে প্রস্তাব গেছে, এবার ফুট বিয়া করাইব। তো ঘটকে মুক্তারে বিয়া দেখাইছে এই গ্রামও, মনে করেন মিথলমা। তো মিথলমা গ্রামও বিয়া দেখাইছে। তো হেবার ফুরান আত্মীয় আছে মিথলমা, তো নতুন আত্মীয় করতে হইলে ফুরান আত্মীয়র বাইত খবর লয় নিও। তো গেছে ফুরান আত্মীয়র বাইত, গেছে না কয় ও আপনার ফুরান আত্মীয় জানেননি? কই জানতাম নাকি রে, তোমার আব্বা আমার তা লুইও না, না জাননের কি আছে? তো কয় আইসলা আমার ফুতের লেগে আপনারা গ্রামতে একটা বিয়া গেছিল, এই বিয়ার ব্যাপারে কিন্তু খবর লইতাম। কয় কোন বাড়িতে? কই যে আপনার দহিন দিয়া যে বাড়ি, এই বাড়িরে তো ওই উমুখের মাইয়া। কয় কার কথা কইলা? কই যে উমুখের মাইয়া। আপনার দহিন দিয়া বাড়ি না? কয় তারা মানুষ কিরকম? এবার কতক্ষণ ধুম ধরে রয়েছে। কয় তারা মানুষ কিরকম কইলেন না? তাই এবার কতক্ষণ পরে কয় তারাও আপনারে মানুষ কয় না, আমরাও তারটা মানুষ কয় না। তারাও আপনারে মানুষ কয় না, আমরাও তারারে, মানে হিয়াল কুত্তা আর কি। তো নিজের পরিচয় দিল, আমরা হিয়াল কুত্তা। আসেনি রহ আপন ভাই, জলচল নাই, উঠা বসা নাই, লেনদেন নাই, কথাবার্তা নাই,
তো হর বাড়ির লুকাইন্দা দাওয়াত দিয়া খাওয়া আপন ভাই লগের করো ডাক দিয়া কয় না যে দুগলা আমরা কোনো ভাত খাইস তোরা তালুই আইব আমার হৌর বাইতে লুক আইব তুইও দুগলা ভাত খাইস এই কথাটা কয় না জিগাই কি তো কথা কন না কে রে আমি তো অনেকদিন ধরে তার লোক কথা কিনে তো বেশি বেয়া তো হয়েছে আপনি কি খুব ভালো মানুষ আপনি আপন ভাইয়ের লোকে কথা কন না আপনি যতই আপনি কন আপনি ভালো মানুষ যারা বুদ্ধিমান মানুষ তারা কি আপনারা ভালো কইব তারা আপনাকে ভালো বলবে না তো আপনি ফির সাবন না আল্লাহর সাব আপনারা ভালো কইতো না তো বলবে না আপনাকে ভালো যারা বুদ্ধিমান মানুষ তারা কইব তুমি আর কিরকম বালা তোমার আমি চিন্তা সারছি তোমার ভাইয়েরে তুমি মানুষ কও না কথা কও না যে 10 বছর ধরে তুমি ভালো হইলে কি বালাই আমরা বুঝিস মুসলমান আজকে যদি তৃণমূল পর্যায়ে ইসলাম থাকতো রে ভাই আমরা যদি প্রকৃত মুসলমান হইতাম আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকতো আমরা কথাটা কইতে চিন্তা করলাম হইলে আমি যে কথাটা কইতাছি কেউ জানুক আর না জানুক একজন তো শুনে তিনি কে গজবে ধরছে আমরা গজবে ধরছে আমরা শেষ হয়ে গেছি কারণ আমরা যেহেতু পরকাল বিশ্বাস করি করি না আমরা সবাই কথা বলতে হবে একজন লুকোচুপ থাকা যাবে না আপনি কি পর্দা করতে আসেন না শীতের লেগে মানছে আমি তো কই কি ধারে বেডিতে পর্দা করে না বেড়া বেড়াইত মানুষ মুখ টুক বাইন্দা যেমনি বইছে এবার বুঝে যায় না কেডা মার হাবা কয় না আহা জুড়ে বলতে হবে তো মার হাবা আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিয়েন তাহলে আমরা সবাই মিলে কিছু ফায়দা পাবো ওয়াজ শুধু যে আপনাদের জন্য তা না ওয়াজ তো আমারও দরকার আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন তো যেই কথাটুকুন বলছিলাম এই সব আয়োজন একটাই উদ্দেশ্য আমরা পরকাল বিশ্বাস করি নাকি করি না আমরা বিশ্বাস তোমরা আলাদা কথা আওয়াজ করো না ছেলে দুষ্টার শয়তানে ধরছে তারে বিরক্ত করো না তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকাল আসবে এবং এই সময় আমাদেরকে জবাবদিহিতা করতে হবে সবাই একটু লাড়া দিয়ে বসেন আরাম করে আপনি একটা ঘুম ঘুম ভাবলেও সবাই বলছে আমারও ঘুমে ধরতে আছে আপনার দেখে কেউ আপনি ঘুমে ধরছে না এবার জিগাই ঘুমে ধরছে হ্যাঁ মাতেও না আপনি জিগাই ঘুমে ধরছে নি সুন্দর করে আরাম করে বসেন আসন ধইরা সুন্দর করে আরাম করে আনন্দর সাথে বসেন কথা শুনতে হলে মনোযোগ থাকা লাগে আর নাইলে তো কথা শুনে আপনি ফায়দা পাবেন না আমি কথা কইলাম আপনি ধুম ধরে বইয়া রইলেন এটা কোনো লাভ নেই এটা সবাই মিলে মনোযোগের সাথে সভাপতি সব একটু ঘুরে বসেন আমার দিকে যাও আপনারাও মাহফিলটা হ্যাঁ দেন না চেয়ারটা দেন সভাপতি সামনে চেয়ার দেন হ্যাঁ বসেন অসুবিধা নেই অসুবিধা নেই বল ঠিক আছে অসুবিধা বসেন হ্যাঁ আপনার মত পুরা বোঝা যায় আবিবে বুঝালাইছে হ্যাঁ কইছে তোমার আমিন কর তো যেই কথাটুকুন বলতেছিলাম তো আমরা পরকাল বিশ্বাস করি নাকি করি না সবাই কয় না করি নাকি করি না জবাব দিতে হবে কার কাছে যেহেতু জবাব দিতে হবে আল্লাহর কাছে তাইলে আমি এমন কাজ করা দরকার যেই কাজ করলে আল্লাহ খুশি হয় ঠিক কিনা বলেন সহজ হিসাব যেহেতু বিচার করবে ফিসাব কিয়ামতের ময়দানে কি বিচার ফিসাব করবে আব্বাই করব আম্মাই করব আমরা এমপি হিসাবে করব বিচার করব কারা তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিচারে যদি আপনি মাপ পেতে চান আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চান তাহলে আপনাকে কি করা লাগবে আল্লাহ যেই পথে চললে বান্দা খুশি হয় সেই পথে আমাদের চলতে হবে আমার সকাল থেকে সন্ধ্যা আমার রান্নাঘর থেকে সংসদ ভবন আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া আমার জন্ম থেকে আমার মৃত্যু আমার জীবনে যতগুলো কাজ সবগুলো কাজ করব আল্লাহর বিধান মতো নবীর তরিকা মতো বলেন সুবহানাল্লাহ তাহলে বিধান মানবো কার আল্লাহ কথা কোন সবাই বিধান মানবো কার আল্লাহ আর তরিকা মানবো কার নবীজি তরিকা মানবো নবীজির বিধান মানবো আল্লাহ এই যে কোরআন শরীফ 114টা সূরা আমরা কই 6666টা আয়াত এর ভিতরে 500 আয়াত আছে
যেটাতে বলা হয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান 500 আয়াত। যেমন কই যাবেন নাকি কই না লাগবে, আরাম করে বসে। এটার ভিতরে কি আছে? 500 আয়াত আছে হুকুমের। কয়শো? আহা, কথা কয় না রে। কয়শো? একবার দম ধরে নেবেন, আবার দম খাইয়া কয়াম, এটা না। আমরা যখনে কথা কয় একবার আওয়াজ করে কয় কয়শো হুকুমের আয়াত। যেমন আপনাকে বলা হয়েছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মিথলমা মসজিদের সামনে মাহফিলও যারা আইছো সবাই তোমরা পড়ো লা ইলাহা। সবাই পড়েন, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা আল্লাহকে বলি চলেন যে আল্লাহ আপনি যে কইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, আমরা নাগাইশের হুজুরের লোকে সবাই মিল্লা পড়ছি, এখন কি করব? এবার আল্লাহ কয় আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এরপরে আল্লাহ কি করবো? কয় ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আচ্ছা, এরপরে আল্লাহ কি করবো? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের উপরে হজ ফরজ করছি, সামর্থ্য আছে, তোমরা হজ করো। আচ্ছা, আল্লাহ এরপরে কি তা করতাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার আমি তোমাদের জানাই দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, এবার তোমরা রমজানের রোজাগুলা রাখো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আরো কথা আছে, কয় হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে কথা কয় না, সুদেরে হারাম করছে। এই কথাগুলো সব কোরআনে আছে, আমি এতক্ষণ যা বললাম। আরো আছে এইরকম কথা আছে 500। কয়শো? কয়শো? 500। এই 500 বিধান আপনি মাইনা চলবেন। আর কি করবেন? এবার আরো আছে, যেমন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এইরকম শব্দ আছে আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। দিন মানে কি? ওই রাইট আর দিন, হে দিন, দিন হইল ধর্ম। ধর্ম মানে কি? ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা ইসলামকে কায়েম করো। আচ্ছা, ইসলাম আবার কায়েম করাম কিতা? কয় ইসলামের বিধিবিধান তোমরা কায়েম করো। স্বামী স্ত্রী কেমনে চলবে এই ব্যাপারে ইসলামের বিধান আছে নাকি নাই? কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা পুরো মহিলারা, মুসলমান মহিলা, হুন্না লিবাসুল লাকুম, তারা এই মহিলারা কইতাছে পুরুষদেরকে কইতাছে, আমরা বাড়াইতে কইতাছে, এই তোমরা যারা পুরুষ লোক আসছো, তোমাদের যারা মহিলা অর্থাৎ স্ত্রী, হুন্না লিবাসুল লাকুম, এই মহিলারা হলো তোমার গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরা যারা পুরুষ তারা হইল মহিলার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলামী পরিবেশ না পাবা ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়ে মজা পাবে না, রোজা রেখে মজা পাবে না। তুমি নামাজ পড়তে গেছো, গিয়া দেখছো মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, সেক্রেটারিও ঘুষ খায়, ক্যাশিয়ারে মদ খায়, নাউজুবিল্লাহ কয় না, টেহাওলা সাইয়া সাইয়া। আপনারা মসজিদের কথা কইতাছি না, মানে বাংলাদেশে এই কারবারে বেশি, ঠিক কিনা কর? মসজিদ কমিটির সভাপতি এবারায় ঘুষ খায়, এবারায় সরকারি চাকরি করে, মসজিদে এক লগে 5 লাখ টাকা দিছে, সকলে কয় তাইলে এবারে মিল্লা চলো আমরা সভাপতি বানাই ফেলি, এবারতে বেশি টাকা দেওয়ার দিছে না। ভাই, সভাপতি হওয়ার জন্য বেশি টাকা শর্ত না, সভাপতি হওয়ার জন্য ইসলামের দৃষ্টিতে শর্ত হইল ওইটা, ওই সমাজের ভিতরে সবচেয়ে পরহেজগার মানুষটা তিনিই হবেন ওই সমাজের সভাপতি, মসজিদের সভাপতি। বলো সুবহানাল্লাহ। ওই সমাজের সবচেয়ে ভালো মানুষটা কি পড়ে গেছে আছে, এরকম হয় অনেক সময়। তে কম্বালা ফুটেছে গেছে আর আহিস কি তার আরো একটু নিচে, ঠিক আছে, টাইট করো, টাইট। সবাই পড়ো আমিন।
জোরে পড়ে না আমিন। এবার কথা শুনে, তাইলে মসজিদ কমিটির সভাপতি হইব কি টেহাওলা? মা কথা কয় না, বেশি টেহা বেশি সমস্যা, ঠিক কিনা কয়? বেশি টেহা কিন্তু বেশি সমস্যা। আপনাদের সব টেহা কেমন হয়? আপনার চোখের সামনে তো তারা টেহা হয়, হয়নিও? নির্বাচনের আগে তে বাতাস আইলে গাছও ধরে খেলুইতে হুক না তো বাতাসে উড়াই লইয়া যাই খদ্দরের পাঞ্জাবি গাও দেয়, একটা পাঞ্জাবি গাও দিয়ে কোনো মতে চলে। যেই মাত্র নির্বাচনে খেলিয়া ফাঁস করে লাইছে, এবার টেহার মালিক হইতে হইতে অহন তার বিডার মধ্যে কুত্তা ঘুমাইতো, অহন সেই বিডার মধ্যে বিল্ডিং করে তালা দিয়া রাখছে। এরপরে কুমিল্লা শহরে গিয়া বাড়ি করে, ডাহা গিয়া বাড়ি করে, ওই কানাডা গিয়া মালয়েশিয়া গিয়া সেকেন্ড হোম করে, গিয়া সেটা বাংলাদেশের ঠিকানার পরে বিদেশের ভিতরেও ঠিকানা বানাইতো চায়।